नमस्कार बंधुरा नित्य नतून रान्नाय सबाइके स्वागत। आज के आमी निये एसेछि दारुण मुचमुचे मुखरोचक एक स्नैक्सर रेसिपि। आज के आमी बानाबो फ्रेंच फ्राई। এটা তো অনেকে খেয়েছেন এবং দেখেছেন, কিন্তু আজকে আমি যেভাবে বানাবো সেটা একদম ভিন্ন ধরনের ও ভিন্ন স্বাদের। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এখন এই সেদ্ধ আলুটাকে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে কাজটা খুব সহজ হয় আর খুব সুন্দরভাবে ম্যাশও হয়, আর আলুর কোনো বড় টুকরো থাকে না। তো আলুগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, আর 1 চামচ চাট মশলা, 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে আতপ চালের গুঁড়োটাও দিতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নেব আর খুব সুন্দর করে একটা ডো তৈরি করব। তো খুব সুন্দরভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর এখন এরকম একটা পলিথিন নিয়েছি। এই পলিথিনের ভেতরে ডোটা নিয়ে নেব। ডোটা পলিথিনের একটা সাইডে রেখে পলিথিনের বাকি অংশটা ভাঁজ করে নেব। এবার ডোটা বেলে নেব, একটু মোটা করে বেলে নেব। তো বেলে নেওয়া হয়ে গেলে পলিথিন থেকে বের করে নেব। এবার সাইডগুলো কেটে বাদ দিয়ে সমান করে নিয়ে ফ্রেঞ্চ ফ্রাই শেপ করে কেটে নেব। এভাবে করলে কাজটা খুব সহজ হয় আর একসাথে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই কেটে নেওয়া যায়। সবগুলোর সাইজও কিন্তু সমান হয়। তো সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। চুলাতে একটা কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, তাতে নাড়াচাড়া করতে কিন্তু অসুবিধা হবে। চুলার ফ্লেমটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে কিন্তু এগুলোকে সমানভাবে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু এক পাশ থেকে বেশি কালার হয়ে যাবে আর আরেক পাশ থেকে কম হবে। তো দেখতেই পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলোর খুব সুন্দরভাবে একটা গোল্ডেন কালার চলে এসেছে। আর এখন এগুলোকে তুলে নিচ্ছি। এগুলোকে ভাজতে খুব বেশি একটা সময় লাগে না, মিনিমাম 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। এত কম সময়ের মধ্যে এত কম উপকরণে এত সুন্দর মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক ও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।